হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। তো আজকে দেখেন, এটা গতকাল রাতের ভিডিও। তো রাতের বেলা আমার কাকা আসছিল, তো ওনার জন্য রুটি বানাইছি। তো রুটি আমরা সবাই খেয়েছি, তো সবাই রুটি খাচ্ছি। তো কাকাও প্রতিদিন বাজার থেকে চলে বাড়িতে গিয়ে রুটি খায়। তো কাকি কষ্ট করে বানায়, তো ভাবলাম আজকে রুটি বানালাম। কাকা এভাবে ভাত বা মাংস এভাবে খেতে পছন্দ করে না, কিন্তু রুটি বানালে সে খেতে যায়। তা রুটি বানাইছি, এখন কাকারে ফোন দিছি। তো রুটি বানায় রেখে আমি একটু ওইদিকে চলে গেলাম। কাকে দিয়ে সেদিকে আমার ছেলে রুটিগুলো ভাজছে, সবগুলো রুটি পুড়ে ফেলছে। তো পোড়া পোড়া রুটিগুলো আমরা খেয়ে ফেলেছি। আর এখন কাকার জন্য 4টা রুটি ভেজেছে, তাও আমার হাজব্যান্ড যাচ্ছে 4টা রুটি। তো মাসাল্লাহ সে পারফেক্ট রুটি বাজায়, কারণ সে প্রবাসী, সে সব কিছু রান্না করতে পারে। মোটামুটি বেশি রান্না করতে পারে না, উনি খেতে পারে এরকম। তো সব আমাদের জন্য দোয়া করবেন। আর এদিক দিয়ে দেখেন, সকাল সকাল ঘুম থেকে উঠে পড়লাম। তো রাতের বেলা রুটি গিয়েছি, পেটে মানে ক্ষুধা চেঁচু করছে। আর এখন সকালবেলা আমি কবুতরের মাংস রান্না করবো। তো আমার হাজব্যান্ডের জন্য আমার মা একটা কবুতরের বাচ্চা দিয়েছিল, বলছে যে তোমার হাজব্যান্ড আসলে এটা রান্না করে খাওয়াইও। তো ভাবলাম কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম। তো এখন আমি এটা বের করে আগে ভিজিয়ে রেখেছি। তো এখন কড়াইতে অল্প পরিমাণ তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, পেঁয়াজের সাথে লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে পেঁয়াজটা একটু ভেজে তারপরে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো। তো এখন অল্প পরিমাণে একটু পানি দিয়ে দেব। তো পানি দিয়ে মশলাটা ভালো করে নাড়েচাড়া করে মশলাটা ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নেব। তো আমি কিন্তু আদা রসুন দিই নাই, আর এখন দেবো আদাটা রসুনটা। এই যে দিয়ে দিচ্ছি রসুন বাটা, আর এর পর্যায়ে দেবো আদা বাটা। তো আদা পরিমাণটা কম দিলাম, কারণ একটা বাচ্চা ছিল, বেশি দিলে খাওয়া যাবে না। তো মশলা কষানো শেষ, দিয়ে তেজপাতা, খাল গোটা দিয়ে দিলাম। এখন ভালো করে নেড়েচেড়ে আবারও মিশিয়ে নিলাম। তো এই পর্যায়ে কবুতরের মাংসগুলো ধুয়ে রেখেছিলাম, তো একটা বাটিতে আস্তে আস্তে আবারও মানে পানি থেকে নামিয়ে নেব। তো মশলা কষানোটা কিন্তু সুন্দর হয়েছে। সবাই দোয়া করবেন, আর আমার ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। তো আর এদিকে দিয়ে দেখেন কবুতরের মাংসগুলো শেষবারের মতো এটা 4টা দোয়া দিলাম, আবারও বাটিতে তুলে নিলাম। তো একটা বাচ্চা মাশাআল্লাহ অনেকটুকু মাংস হয়েছিলেন। আর কবুতর কিন্তু আমরা লালন পালন করি, আমার প্রায় ভিডিওতে কবুতরের ভিডিও আছে। তো আমার আরেক জোড়া কবুতর আছে আমার বাড়িতে। তো বাড়িতে 2 জোড়া কবুতর, এক জোড়া আমার, এক জোড়া আর আমার আম্মু। তো ওখানে বাচ্চাটা উঠেছিল, মাকে বলছিলাম তুমি খেয়ে ফেলো। মা বলছে যে না, এটা তোমার হাজব্যান্ডের জন্য নিয়ে যাও, তো সে আসলে রান্না করে খাওয়াবা। আর এখন দেখেন আমি মাংসটুকু দিয়ে দিলাম, মাংসটুকু দিয়ে ভালো করে নাড়াচাড়া করে অল্প একটু পানি দিয়ে দিলাম। তো পানিটা দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। তো কবুতরের মাংসগুলো কিন্তু মানে সবাই খেতে পারে না, কিন্তু আমরা মাশাআল্লাহ পাখি, কবুতর, হাঁস, মুরগি, হালাল জাতীয় যা আছে সবই খেতে পারি, আমাদের মধ্যে কোনো মানা নাই। কিন্তু আমার হাজব্যান্ড একটা জিনিস খেতে পারে না, সে জাল খেতে পারে না, তার জন্য মরিচের গুঁড়োটা অনেক কম দিলাম। তো কেয়ার করার, যে যেটা খেতে না পারে তাকে ওইটা খেতে না দেওয়াই ভালো। তো উনি 3 মাস থাকবে, বরাবর মতো আমরা 3 মাস একটু নিয়ে ঝালটা কম খাবো, তারপর আবার আগের মতো এটা চলবে। আর এদিক দিয়ে দেখেন আমার কবুতরের মাংসটা কষানো প্রায় শেষ, আর একটু কষাবো। এই যে এদিকে দেখেন মাংসটা প্রায় কষিয়ে নিলাম। কষানোটুকু, যে কোনো মাংসই আপনি রান্না করেন না কেন, যদি ভালো করে না কষান তাহলে খুব টেস্ট হয় না। আমি কিন্তু মাশাআল্লাহ মানে সবগুলো মাংস আমি যা রান্না করি ভালো করে কষিয়ে রান্না করি। আর এদিক দিয়ে দেখেন আমি ঝোলের পানি দিয়ে দিলাম।
ঝোলের পানি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। তো আর একটু পানি দিয়ে দেবো, কারণ মাংসটা ভালো করে সিদ্ধ হতে হবে। তো মাংসের কালারটা কিন্তু মাশাআল্লাহ খুব সুন্দর ছিল। আর ফাঁকে দিয়ে আমি জিরা মশলাটা আপনাকে দেখাইতে পারি না, এটা আমি অফ ক্যামেরায় দিয়ে দিয়েছিলাম। আর এখন দেখেন এদিক দিয়ে আমার মাংসটা রান্না করা প্রায় শেষ। আর এভাবে কবুতরের মাংস রান্না করলে মানে জিভে পানি আসার মতো, খেতে বারবার মন চাইবে। কিন্তু আমাদের আজকে কবুতরের মাংসটা এত টেস্ট হয়েছে বলার বাইরে। আমার হাজব্যান্ড শুধু এটা দিয়ে ভাত খেয়েছে সকালবেলাও, আবার দুপুরে খাইনি, দুপুরে সে অন্য জায়গায় চলে গেছে। আবার বিকেলে আইসা ওইখান থেকে আবার ভাত খেয়েছে, বলতেছে এই মাংসটা আমারটা খুব টেস্ট হয়েছে। তা আমি কিন্তু তো জিভে পানি আসার মতো। তো বরাবরের মতো আমি কবুতরের মাংস এভাবে রান্না করি। তো বেশি ঝোল দিই না, একদম গুঁড়ো গুঁড়ো থাকে। আর গুঁড়ো গুঁড়ো থাকলে এটা খেতে খুব টেস্ট হয়, মজা হয়। তো দেখেন মাশাআল্লাহ আমার রান্না প্রায় শেষ। আর এদিক দিয়ে দেখেন আমি সকালবেলা একটা ভর্তা করবো। আমি কিন্তু ফ্রিজে 20 কেজি মতো টমেটো মাঝখান দিয়ে কেটে তারপরে জাল করে ভুলো ভরে রেখেছিলাম। আর এখন আমি এগুলো অল্প অল্প করে একটু একটু করে ভর্তা বানাইতেছি প্রতিদিনই। তো টমেটোর ভর্তাটা মাছটা আজকে 2 দিন ধরে রাখা হচ্ছে। আর এই পর্যায়ে দেখেন কবুতরের মাংসের লুকটা মাশাআল্লাহ সো ইয়াম্মি, খুব সুন্দর ছিল। আর এখান দিয়ে দেখেন আমার টমেটোর যে চাশনিটা ওটা পানি শুকিয়ে গেছে। টমেটোটা সিদ্ধ করে রাখার সময় তো পানি ছিল না, ডিপ ফ্রিজে রাখি তখন অনেক পানি হয়, আমি বুঝতে পারতেছি না। তো এখন দেখেন টালা টালা হয়ে গেছে। তো এটা দিয়ে ভাত খেতেও খুব টেস্ট হয়। টমেটোর ভর্তা কিন্তু খেতে খুবই সুস্বাদু হয় একটু ঝাল ঝাল করে বানালে। তো আমি কিন্তু ভর্তা 2 রকমের বানাবো, একটা হচ্ছে জাল কম আর একটা হচ্ছে জাল একটু বেশি। তো আজকে পানির কারণে আমি টমেটোটা মানে আন্দাজ করতে পারিনি, পরিমাণে কম হয়ে গেছে। তো সমস্যা নাই, হাজব্যান্ড খেতে পারলেই হলো, আমাদের জন্য একটু কম করব। তো এদিক দিয়ে দেখেন আমার টমেটোর চাষনি করার জন্য যে ভর্তাটা তৈরি করতেছি এটা প্রায় পানি শুকানো হয়ে গেছে। তো মাশাআল্লাহ টমেটোর ভর্তা আমরা সবাই খেতে পারি, বলতে পারি না মানে কেন এটা এত প্রিয় আমাদের, খুবই প্রিয় টমেটোর ভর্তা। এটা হলে আমাদের অন্য কিছু লাগে না। তো চাশনি করা শেষ, এদিক দিয়ে আমি মরিচটা আগে টেনে রেখেছিলাম। তো এখন ভালো করে পেঁয়াজ কুচি যাতে লবণ দিয়ে মরিচটা ভালো করে মেখে নিতেছি। তো মরিচ পেঁয়াজ একসাথে মাখবো, তারপর অল্প একটু মরিচ আর পেঁয়াজ এগুলো আলাদা রাখবো, কারণ এটা হাজব্যান্ডের জন্য রাখবো, আমাদের জন্য ঝাল বেশি হবে আর ওনার জন্য ঝাল কম হবে। তো এদিক দিয়ে দেখেন আর ভর্তা বানানো শেষ। তো ভর্তাটা দেখেন 2 রকম, একটা ঝাল কম একটা ঝাল বেশি, দুটার কালার 2 রকম হয়েছে। তো মাশাআল্লাহ খেতে কিন্তু খুব টেস্ট হয়েছে, সে খেয়ে আমাকে খুব ধন্যবাদ দিল। সবাই ভালো থাকবেন, টাটা বাই বাই।